আর একটা মজার ব্যাপার হচ্ছে, এই বিশেষ করে এই রাজ্যে 34 বছরের বাম শাসনের কারণে একটা অত্যন্ত একটা লিবারাল সেকুমাকু একটা চিন্তা ভাবনা মানুষের মনে ঢুকে আছে। মুসলমানদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তখনই সাম্প্রদায়িক হয়ে যাবে, হিন্দুদের বিরুদ্ধে কথা বললে কিচ্ছু এসে যাবে না। তুমি দেখো একটা মুসলমান লোককে কেউ মারুক, দেখো সবাই সেকু মাকুদের বুক একদম ফেটে যাবে। কিন্তু এই যে হিন্দুদের উপর আক্রমণ, যে দেখো মোথাবাড়িতে নিয়ে হিন্দুদের উপর আক্রমণ, সমস্ত জেহাদি শক্তি তারা একই ভাষায় কথা বলছে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মেরই বহু কিছু লিবারেল সেকুমাকু রয়েছে, তাদের একদম হৃদয় ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, আহারে কেন মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে, রে মুসলমানরা হিন্দুদের মারছে, এই কথাটা বলতে গেলে মুসলমানদের বিরুদ্ধে কথা। যে দাড়িওয়ালা মুসলমানগুলো ওখানে দাঁড়িয়ে ভিডিও করে করে বলছে হিন্দু বলে কিছু রাখবো না, এর বিরুদ্ধে কটা সেকুমাকু আওয়াজ তুলছে। যখন মোথাবাড়িতে ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে, পুলিশের সামনে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে বলছে হিন্দু বলে কিছু রাখবো না, এর মধ্যে কোনো রাজনীতি নেই, সেখানে কংগ্রেস, তৃণমূল, সিপিএম সব মিলে গেছে, সব দাড়িওয়ালা টুপিওয়ালা লুঙ্গিওয়ালারা এক জায়গায় হয়ে গেছে। তারা কিন্তু কোথাও বলছে না কোনো রাজনীতির কথা, তারা বলছে হিন্দু বলে কিছু রাখবো না। একটা রাজনৈতিক দল দেখাও তো, তৃণমূল বলো, কংগ্রেস বলো, ভাষা ভাষা কথা বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আরে কিসের সম্প্রীতি রে ভাই? হিন্দুদের মেরে লাট করে দিচ্ছে, হিন্দুদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, হিন্দুদের পুড়িয়ে দিচ্ছে। কালকে দেখো ওই শুধু মোথাবাড়ি বলেন, মোথাবাড়ি বলে নয়, নওদা, তারপরে হচ্ছে তোমার বড়বড়িয়া, সমস্ত জায়গাতে হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে। এটা আমি তোমাকে বলছি, এটা প্রি প্ল্যান্ড ওয়েতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন এটা প্রি প্ল্যান্ড ওয়েতে করাচ্ছে। হিন্দুরা কি শুধু মার খাবে? কেন আমরা ভুলে যাচ্ছি এখন অব্দি পশ্চিমবঙ্গে 70% হিন্দু। আমি হিন্দুদের সবাইকে বলবো, যারা সেকুমাকু চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন তাদেরকেও বলবো যে ভুলে যাবেন না, মোথাবাড়িতে হয়েছে, এবার আপনার বাড়িতে হবে। যা পরিস্থিতি তৈরি হচ্ছে, আজ নয় মোথাবাড়ি, কাল হবে আপনার বাড়ি। যখন আপনার বাড়ির সামনে হবে তখন দেখবো এই সেকুমাকু চিন্তা ভাবনাগুলো কোথায় থাকে। যখন আপনার বাড়ির সামনে এসে এই ধরনের দাড়িওয়ালারা, লুঙ্গিওয়ালা, টুপিওয়ালারা এসে আপনার বাড়ির সামনে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার কথা বলবে, বাড়ির মা বোনেদের ইজ্জত নিয়ে টানাটানি করবে, তখন দেখবো আপনাদের এই চিন্তা ভাবনাগুলো কোথায় থাকে। পরিকল্পিতভাবে এই রাজ্যটাকে দ্বিতীয় বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে, এবং এই জেহাদি আস্ফালনের পেছনে রয়েছে সরকারের ইন্ধন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা হচ্ছে ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নিয়ে যা খুশি তাই করতে চায়, এবং আমি বলছি তোমাদের এই 2026-এর ভোটটা হিন্দুদের জন্য শেষ ভোট হতে চলেছে। এরপরে আর কিছু ভোট টোট দিতে পারবে না, যা পরিস্থিতি তৈরি হচ্ছে। যেভাবে জেহাদি আক্রমণ শুরু হচ্ছে হিন্দুদের উপরে, এখনো যদি হিন্দুরা সমস্ত রাজনৈতিক বিবাদ বিভাজন না ভুলে যদি এক না হতে পারে, সামনের দিন অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর সামনের দিন। হিন্দুরা 70%, এটা বোঝাতে হবে। 70%, 30% থেকে বেশি এটা বোঝাতে হবে। আমরা অত্যন্ত ভদ্রলোক, আমরা কোন রকম কোনো অশান্তি চাই না। আমরা কেউ মারছে, কেউ কাউকে মারছে দেখলে আমরা জানলাটা দরজাটা বন্ধ করে দিই। আমাদেরকে দেখছি যদি কেউ লুঙ্গিওয়ালা, দাড়িওয়ালা যদি আমাদের কোনো লোকজনকে মারবে, আমরা দরজা বন্ধ করে বলবো বাবা দরকার নেই, আমরা এসবের মধ্যে নেই, আমরা তো সেকুমাকু, আমরা এসবের মধ্যে নেই। কিন্তু ওই জিনিসটাই যখন নিজের বাড়ির উপরে আসবে, নিজের বাড়ির লোকের উপরে আসবে, তখন মাথায় এই চিন্তাটা টনক নড়বে। তাই আমি আবারও বলছি, বিশেষ করে এই হিন্দু সম্প্রদায়ের এই রাজ্যে জাগুন, নালে খুব দেরি হয়ে যাবে। 70%-এর ক্ষমতাটা বোঝাতে হবে 30%-এর যারা আছে তাদেরকে। আমরা বলছি না যে আমরা ক্ষমতায় আসলে সবাইকে তাড়িয়ে দেবো, একদম না। যারা ভদ্রলোক, যারা রাষ্ট্রবাদী মুসলমান, তারা অবশ্যই থাকবে, যারা ভদ্রলোকের মতন থাকবে তারা নিশ্চয়ই থাকবে, কিন্তু বাড়াবাড়ি সহ্য করা হবে। ইকুয়াল ট্রিটমেন্ট, হিন্দুও যেমন ট্রিটমেন্ট পাবে, আইনের চোখে সবাই সমান, কেউ আলাদা নয়। হিন্দু লোককে যদি মাথায় হেলমেট না পরার জন্য ফাইন দিতে হয়, একটা মুসলমান লোক শুধুমাত্র মাথায় ফেজ টুপি পরে থাকবে বলে সে হেলমেট পরবে না কেন? ওর বাপের রাজত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় বাপের রাজত্ব করে দিয়েছে। দাড়ি থাকলে, লুঙ্গি থাকলে, মাথায় ফেজ টুপি থাকলে যা খুশি করো, সব ছাড়। এমন এমন অনেক ভিডিও আছে যেখানে শোনা যাচ্ছে জেহাদিদের বলতে যে আমাদের সরকার আছে, কোনো চিন্তা নেই, আমাদের কেউ কিছু করতে পারবে না। এই সাহসটা পাচ্ছে কোত্থেকে? আমাদের সরকার আসলে পে দিয়ে চামড়া গুটিয়ে দেওয়া হবে, এখন বারবার বলছি, এবং আমি যা বলছি কনসিয়াসলি বলছি। আইনের চোখে কেউ আলাদা নয়। তাই বিশেষ করে এই রাজ্যের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আরো বেশি করে বলবো,
মাথায় রাখুন যে আজ মোথা বাড়িতে হয়েছে, কাল আপনার বাড়িতে হবে। এই সেকু মাকু চিন্তা ভাবনা দূরে সরিয়ে রেখে, এই যে যারা বড় বড় কথা বলছে না, যে ধর্ম নিয়ে ভাতের ভাতের লড়াই, কাজের লড়াই, খিদের লড়াই, এই সমস্ত যারা কথা বলছে, পকেটে পয়সাও থাকবে, কাজও থাকবে, সবও থাকবে, কিন্তু যখন এই বাড়িতে যখন এই সমস্ত জেহাদি আক্রমণ হবে, বাড়ি থেকে বেরোনোর সাহস থাকবে না, বাড়ি থেকে বেরোতে পারবেন না। এই যে কাজের জায়গায় যাবেন, যে অর্থ উপার্জন করবেন, বাড়ি থেকেই তো বেরোতে পারবেন না, কি করে হবে? খাবেন কি? বাংলাদেশ আজকে হিন্দুদের অবস্থা দেখুন, কি একটা সংকটের মধ্যে তারা রয়েছে। শাখা পলা পরে বাড়ির হিন্দু মহিলারা বেরোতে পারছেন। তাদের মধ্যে সেকুমাকু ছিল না, এখন তারা বুঝতে পারছে। যে আমার সাথে ওখানে একজন কমিউনিস্ট পার্টির একজন, সে আমাকে ফেসবুকে মেসেজ করেছিল, কথা হচ্ছিল তার সাথে, বুঝছে দাদা আগে আমরা খুব সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতাম, এখন বুঝতে পারছি এসব সাম্প্রদায়িক সম্প্রীতি আলটিমেটলি করে আছলা বাঁশটাই হয়েছে আমাদের। এই সাম্প্রদায়িক সম্প্রীতির যারা কথাবার্তা বলছে, ওগুলো শুনতে খুব ভাল লাগে। এই জেহাদি চিন্তা ভাবনার লোকজন যারা রয়েছে না, তারা যতক্ষণ সংখ্যায় কম, তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবে। তাদের যখন সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে, তখন তারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে কাঁচকলা দেখিয়ে হিন্দু নিধনযোগ্য কিভাবে করতে হয় তারা দেখাবে। ছেচল্লিশ সালে গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল, সেই সময় একটা বড় ভূমিকা পালন করেছিলেন গোপাল মুখোপাধ্যায়, যাকে তৎকালীন বামফ্রন্ট সরকার মুখোপাধ্যায়টা সরিয়ে দিয়ে প্রায় পাঁঠাই বানিয়ে দিয়েছিল। একজন ভদ্রলোককে তার নামের পাশে পাঁঠা বসিয়ে দিয়েছিলেন, ঠিক আছে, সেটা বি দ্যাট অ্যাজ ইট মে। সেই গোপাল পাঁঠার মতন চিন্তা ভাবনা সম্পন্ন যুবক যুবতীদের আরো জায়গায় জায়গায় চাই আমাদের, নালে আমরা আমাদের নিজেদের ধর্মকে বাঁচাতে পারবো না। চোখের সামনে দেখতে হবে আমাদের বাড়ির মা বোনেদের ইজ্জত লুটবে, আমাদের চোখের সামনে দেখতে হবে, আমাদের চোখের সামনে দেখতে হবে, চোখের সামনে দেখতে হবে বাড়ি জ্বালিয়ে দেবে, চোখের সামনে দেখতে হবে নিজের বাড়ির আত্মীয় স্বজন প্রিয়জনদের কেটে ঝুলিয়ে দেবে। এই পরিস্থিতি আসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চেষ্টা করছেন। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নই, আমরা কোনোদিন আক্রমণকারী নয়। ইতিহাস উল্টে দেখে নিন, হিন্দুদের চরিত্র, হিন্দুদের সম্প্রদায়ের চরিত্র কোনোদিন আক্রমণকারী হিসেবে থাকেনি। হিন্দুরা বরাবর আক্রান্ত হয়েছে, এবং যখন আক্রান্ত হয়েছে তখন রিটালিয়েট করেছে নিজেদের রক্ষার। আমাদের চরিত্র কোনোদিন আক্রমণকারী নয়, ইতিহাসে তাদের চরিত্রটাই আক্রমণকারী হিসেবে বরাবর এস্টাবলিশড। তো এই আক্রমণকারীদের বিরুদ্ধে নিজেদেরকে রক্ষা করার যে অধিকার, সেটা আমাদের ধর্ম দেয়, আমাদের কনস্টিটিউশন দেয়, সবটাই দেয়। শুধু সেই অধিকারটাকে নিজেদেরকে বুঝে নিতে হবে, সেই অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। বাঙালি অবাঙালি সমস্ত হিন্দুরা, তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন না, অতিরিক্ত ভদ্র হতে গিয়ে নিজের অধিকারকে হারিয়ে ফেলছেন। আমি বলছি অধিকার সম্পর্কে সচেতন হন, অধিকার সম্পর্কে জাগ্রত হন। দিনের পর দিন হিন্দুদের অপমান করতে 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 একটা, মানে কি বলবো তোমাকে, একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে হিন্দুদের। ইটস হাই টাইম যে আমরা রিটালিয়েট করি।